আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারো একেবারে সহজ নিয়মে। তো চলো শুরু করা যাক। প্রথম নিয়মটি এখানে লক্ষ্য করো যে বাক্যের মধ্যে এ অথবা অ্যান থাকলে হোয়াট দ্বারা বাক্য শুরু হবে, আর যদি এ অ্যান না থাকে তাহলে হাউ দ্বারা বাক্য শুরু করতে হবে। তারপর ভার্বের পরে যে অংশটুকু আছে সেটুকু লিখবে। এরপর প্রথম অংশ ভেরি গ্রেট যদি থাকে তাহলে সেটা উঠে যাবে, অর্থাৎ সেটা বাদ। তো এবার এই উদাহরণটি লক্ষ্য করো। এখানে খেয়াল করো, রিম ইজ আ বিউটিফুল গার্ল। এটা যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা কি করব, যেহেতু এখানে এ আছে, এ থাকার কারণে হোয়াট দ্বারা বাক্যটি শুরু করব। তারপরে আমরা কি করব, ভার্বের পরের অংশ লিখব। ভার্বের পরের অংশ হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু, যে এ বিউটিফুল গার্ল, এইটুকু আমরা বসিয়ে দিব। তারপর কি করব, প্রথম অংশ, ভার্বের পরের অংশ প্লাস প্রথম অংশ। তো এখন আমরা এই যে প্রথম অংশ যেটুকু বাদ রয়েছে সেটুকু আমরা বসাবো, তারপরে শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে আমাদের উত্তরটা ফাইনালি হলো হোয়াট আ বিউটিফুল গার্ল রিম ইজ। এখানে তোমরা একটুখানি খেয়াল করো যে আমাদের উত্তরটা হলো হোয়াট আ বিউটিফুল গার্ল রিম ইজ, মানে এ থাকার কারণে আমরা হোয়াট দিয়ে বাক্য শুরু করেছি, তারপরে ভার্বের পরের অংশ এ বিউটিফুল গার্ল এইটুকু বসিয়েছি, তারপরে আমরা প্রথম অংশ রিম ইজ এই অংশটুকু এখানে বসিয়ে দিয়েছি। তারপর লক্ষ্য করো দ্বিতীয় নিয়মটি, আই উইশ অথবা আই ফ্যান্সি থাকলে এর পরিবর্তে ইফ অথবা হ্যাড হবে। তবে হ্যাডটা আমি বাদ দিয়ে দিলাম, তোমরা ইফ ব্যবহার করবে, যে আই উইশ অথবা আই ফ্যান্সি থাকলে এর পরিবর্তে ইফ হবে। তাহলে এই উদাহরণটি লক্ষ্য করো, আই উইশ আই ওয়ার এ কিং। এক্সক্লেমেটরি করলে আমরা কি করব, এখানে আমরা আই উইশ এর পরিবর্তে আই উইশটুকু বাদ দিয়ে ইফ বসাবো, আর বাকি যা রয়েছে সে অংশটুকু আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তরটি হলো আই উইশ আই ওয়ার এ কিং। এরপর লক্ষ্য করো এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করবে। এখানে লক্ষ্য করো যে হুররে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট হবে, আর যদি অ্যালাস থাকে, বাক্যে যদি অ্যালাস থাকে তাহলে লিখবে হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তো উদাহরণটি লক্ষ্য করো, এখানে হুররে উই হ্যাভ ওন দ্য গেম। তো আমরা এখানে হুররে বাদ দিয়ে লিখব হচ্ছে এই অংশটুকু, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটুকু আমরা এখানে বসাবো। তারপর এটা দুইবার হয়ে গেছে, তো তারপর আমরা কি করব, যে উই হ্যাভ ওন দ্য গেম, এই যে বাকি অংশটুকু আমাদের রয়েছে এখানে হুররে এর পরের অংশটুকু, এই অংশটুকু আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তরটা ফাইনালি হলো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। এখানে একটা কাটা যাবে, এটা ডাবল টাইপিং হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে আর কোনো সমস্যায় পড়বে না। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর তোমরা যদি এই শীটটি কিনে নিতে চাও, এই শীটের মধ্যে গ্রামারের প্রায় সব আইটেম দেওয়া আছে একেবারে সহজ নিয়মে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে তোমাদের যে আর্টিকেল প্রিপোজিশন, ট্যাগ কোশ্চেন, এরপরে হচ্ছে সাফিক্স প্রিফিক্স, এছাড়াও তোমাদের ন্যারেশন, ভয়েস, মানে যতগুলা আইটেম আছে একাডেমিক গ্রামারে প্রায় সবগুলো এই শীটের মধ্যে দেওয়া আছে। তোমরা যদি এই শীটটা কিনে নিতে চাও 100 টাকা দিয়ে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, তোমাদেরকে পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হবে। তো
এখানে তোমাদের রাইটিং পার্টেও বেশ কিছু অংশ রয়েছে যেগুলো তোমাদের উপকারে আসবে। শীটটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।